মাই ডিয়ার অল স্টুডেন্ট, সবাইকে সাপোর্ট একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারে এবং থার্ড সেমিস্টার একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা, এবং সে বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কবিতা, তার নাম হচ্ছে কি ধর্ম। কি বললাম? ধর্ম। এবং এই ধর্ম কবিতাটাই কবি শ্রীজাতর লেখা একটি অন্ধকার ক্যানভাসে সৃষ্টির আলো। শ্রীজাতর এক কবিতাটা একটা মানব ধর্মের একটা প্রতীক, এবং এই কবিতা শুধুমাত্র ধর্ম ভিত্তিক নয়, মানুষের জীবন কেন্দ্রিক বিভিন্ন তথ্যকে নিপুণ এবং নিপুণভাবে তুলে ধরা হয়েছে। সত্যিকার অর্থে এই কবিতাটায় একটা নতুনত্বর রূপ আমাদেরকে সামনে তুলে দিয়েছেন কবি শ্রীজাত। তা এই কবিতাটি আমরা অন্ধকারে গর্ব থেকে জাত, অন্ধকার বলতে আমরা যেটা বুঝি যে কালো অবস্থান, অর্থাৎ কালো অবস্থান, সেটাকে বলি আমরা। এই অন্ধকার জায়গা থেকে যে ভাবনা, যে চিন্তা, সেইগুলোকে তুলে ধরা হয়। সাধারণত ধর্ম বলতে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান বুঝি, কিন্তু কবি শ্রীজাতর কাছে ধর্ম কোনো গণ্ডিতে আবদ্ধ নয়, অর্থাৎ ধর্ম কোনো কিছুর মধ্যে বাধা ধরা ছিল না। তাই এই কবিতাটি একটি শান্তিময় পরিবেশে লেখা হয়নি, এটি অন্ধকার লেখাগুচ্ছ 2015 সালে কাব্যগ্রন্থ 14 সংখ্যক কবিতাটা। তাহলে কি বললাম? এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি 2015 সালে কবি শ্রীজাত তার ফেসবুকে এই কবিতাটি তিনি প্রথম উপস্থাপনা করেছিলেন, এবং সেটাই 14 সংখ্যক কবিতা। 14 সংখ্যক কবিতা বলতে আমরা সেটাই বুঝি যেগুলো সনেট জাতীয় কবিতা বা চতুর্দশপদী কবিতা, এবং ইংরেজিতে আমরা বলি কি সনেট জাতীয় কবিতা, 14 একটা কবিতার মধ্যে 14টা লাইন রয়েছে, তাই আমরা বলি কি চতুর্দশপদী কবিতা বা ইংরেজিতে বলি সনেট কবিতা। বাংলাদেশে আমার একটা ঘটনা ছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অভিজিৎ রায়, তার হত্যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কবিতাটা লেখা। এবং ধর্ম মানে যা আমাদের ধারণ করে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, মানুষের অন্তর্নিহিত স্বভাব হলো প্রকৃত ধর্ম। আমি একজন শিক্ষক, আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব এবং তোমাদের যে বিষয়ে আমি পড়াবো বা যে বিষয়টা আমি তোমাদের সামনে বোঝাবো, সেটা হচ্ছে আমার শিক্ষকতা, এবং সেটাই হলো আমার অন্তর্নিহিত স্বভাবে হলো প্রকৃত আমার ধর্ম। তো যাই হোক, আমরা বিশেষ করে আমরা শ্রীজাতর যে চিন্তাভাবনা, শ্রীজাতর যে কবি, শ্রীজাতর যে পরিচয়, সেগুলোকে আমরা জানার চেষ্টা করব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 21শে ডিসেম্বর 1975 সালে কলকাতায়, এবং তিনি প্রথাগত পরিচয়ে বাইরে থাকতেন, নিজের পদবি ব্যবহার করেন না। এবং তেনার একটা বড় পরিচয় হচ্ছে তিনি যে তার কোনো পদবি তিনি ব্যবহার করতেন না, এবং প্রথাগত পরিচয়ে তিনি বাইরে থাকতেন নিজেকে, তাই তার নামটা হচ্ছে শুধুমাত্র শ্রীজাত। এবং শ্রীজাত এই জন্যই ব্যবহার করতেন, তিনি কোনো পরিচয় প্রথাগত বলতে কি, দেখুন অনেকে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, দাস, তারপরে হচ্ছে অনেক ধরনের পদবি থাকে, এবং সেগুলো তিনি কিন্তু ব্যবহার করতেন না। তিনি ছিলেন অন্যদের তুলনায় একটি ব্যতিক্রম। এবং তিনি 2004 সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। 2004 সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য তিনি আনন্দ পুরস্কার লাভ করেছিলেন, এবং তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, যেমন শেষ চিঠি, বর্ষামঙ্গল, তারপর হচ্ছে কর্কটক্রান্তির দেশ, অন্ধকার লেখাগুচ্ছ। এবং এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি এই ধর্মটা কবিতাটি সেখান থেকে বা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে ধর্ম কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে। এবং তার কবিতার সময়কালে এক কায়না, যেখানে সমাজের ক্ষত এবং মানুষের সম্ভাবনা দুটোই প্রবলভাবে কিন্তু প্রতিফলিত হয়েছে। এবং এখানে দেখবে এই যে কোনো কবিতার একটা জিনিস যখন উপস্থাপনা করা হয়, এবং সেখানে অনেক কিছু বিষয়গুলোকে তুলে ধরা হয়। তো কবিতার প্রথম লাইনে আমরা যেটা দেখব যে সৃষ্টির উপাসনা, বিভিন্ন শিল্প বিজ্ঞানী, তাদের যে গুণ, তাদের যে ব্যক্তিগত চিন্তাভাবনা বা তাদের যে ব্যক্তিগত যে ধর্ম, সেগুলোকে তিনি বা ব্যক্তিগত কর্মজীবন
জীবন পন্থাকে সেগুলোকে তুলে ধরা হয়েছে। এক কথায় মানুষ যে কাজে বা যে কাজের সঙ্গে যুক্ত সেটাই হচ্ছে কি মানুষের আসল ধর্ম কবি শ্রীজাতর মতে। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তাহলে আব্দুল করিম খাঁ এবং তিনি একজন ছিল বিখ্যাত একজন গায়ক বা সঙ্গীত শিল্পী, এবং আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি গান। এবং তিনি জীবনে অধিকাংশ সময় এই সঙ্গীত সাধনার মধ্য দিয়ে তিনি কিন্তু পালন করেছেন। হিন্দু বা মুসলিম তার অস্তিত্বকে ধারণা করছে তার কি গানটা, এবং তিনি যে ভাবনা তার যে গানের জগতে তিনি কিন্তু হিন্দু বা মুসলিম নয়, তার অস্তিত্বকে ধারণ করেছিল তার গানের মধ্য দিয়ে। এবার আমরা জানি বিখ্যাত আইনস্টাইন, যিনি জার্মান একজন বিজ্ঞানী, এবং এই আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরানো, অর্থাৎ বিজ্ঞানের নানান কিছু আবিষ্কার করা, মানে একটা থেকে আরেকটা জিনিস আবিষ্কার করা তার ছিল কি চিন্তা ভাবনা। তাই তার চিন্তা ভাবনা থেকে তিনি আইনস্টাইনের ধর্ম ছিল কি দিগন্ত পেরানো কবি শ্রীজাত। বিজ্ঞানী আইনস্টাইন তার ধর্ম কোনো পুঁথিগত নিয়ম নয়, তার ধর্ম হলো অসীম কৌতূহল, এক আবিষ্কার থেকে আরেক আবিষ্কারের দিকে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন করে আবার বিজ্ঞানকে কিছু না কিছু উপহার তুলে দেওয়া, এবং তার সেটাই ছিল স্বভাব। এবার আমরা জানি যে কবিরের 2 লাইনের আমরা কবিতা ক্লাস 7-8 আমরা পড়েছিলাম, ইতিহাস বইয়ে পড়েছিলাম যে কবিরের 2 লাইনের কবিতাগুলিকে বলা হয় দোহা, মানে দোহা। এবং এই ছোটো ছোটো কবিতাগুলো, এই কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। সত্য বলতে কি তার ভাবনাকে সবসময় সত্যের জগৎ বা সত্যের উপস্থাপনা, মানে সত্যের যে পরিবেশ সেটাকে তিনি তুলে ধরেছেন, এবং সেটা অবশ্যই মোটিভেশন অনুপ্রেরণামূলক সাধন। কবির আচার সর্বস্ব ধর্মকে অস্বীকার করছে, তার ধর্ম ছিল আড়ম্বরহীন সত্য, মানে মানুষের প্রতি ভালোবাসা। এবং কবির আমরা জানি তার তিনি ছিলেন এক তাঁতির জোলার পরিবারে তিনি কিন্তু বড় হয়েছিলেন। এবং বাতাসের ধর্ম শুধু না থামা না কখনো। বাতাস বলতে আমরা যেটা বুঝি যে ফাঁকা স্থানে আমরা কি অনুভব করি, কিছু হাওয়া বা বাতাস আমরা অনুভব করি, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাই না, মানে এটা কোনো আকার বা আকৃতি নেই। এবং এই প্রকৃতির কিন্তু প্রত্যেকটা জিনিসের নিজস্ব ধর্ম রয়েছে। বাতাসের ধর্ম হলো প্রবাহমান, তিনি বয়ে যাচ্ছেন, সে কোনো বাধা মানে না, অবিরাম বয়ে চলা হচ্ছে থেকে তার অন্যতম ধর্ম বা তার অন্যতম বৈশিষ্ট্য। তারপরে দেখো যে উন্মাদনা এবং শব্দের শক্তি বলতে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। এবং এই ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী, খুব সুন্দর চিত্র বা ছবি আঁকতেন, এবং তিনি ছিলেন এত অসাধারণ চিত্রশিল্পী। এবং তার বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ সৃষ্টির প্রতির ক্ষেত্রে কিন্তু তিনি কী করতেন, অনেক আবেগ, অনেক তীব্র প্রতিবাদ এবং উন্মাদনা ছিল তার ধর্ম, মানে তার একটা কি প্রতিবাদী চিন্তাভাবনা তার ছবির মাধ্যমে তুলে ধরেছেন। এবং সেটাই বর্তমানের ক্ষেত্রে বা তার ক্যানভাসে বা তার সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু অমর হয়ে আছে। গার্সিয়া লোরকা ধর্ম ছিল কি জিত। আচ্ছা, কবিতার মধ্য দিয়ে আমি একটা বিষয় লিখছি, সে বিষয়টার মধ্য দিয়ে যদি পজিটিভ যদি কোনো ফিডব্যাক চলে আসে তাহলে সে কবিতা লেখার কিন্তু সার্থকতা থাকে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়বস্তু লেখার ক্ষেত্রে কিছু উদ্দেশ্য থাকে, এবং সে উদ্দেশ্য যদি সফল হয় তাহলে কিন্তু সেটাখানে তার লেখার কিন্তু সার্থকতা আসে। তো গার্সিয়া লোরকা তার ধর্ম ছিল কি কবিতা লেখা, এবং সেটাকে তিনি যখন ভালোভাবে তিনি অর্জন করতে পেরেছেন, তিনি যখন সাফল্য পেয়েছেন সেটাকে সেভাবে তুলে ধরা হয়েছে। স্প্যানিশ কবি লোরকা, যাকে মুক্তি চিন্তার জন্য হতাশ করা হয়েছিল, এবং তার ধর্ম ছিল অন্ধকারের বিরুদ্ধে কবিতা এবং তথা শিল্পের জন্য চূড়ান্ত বিজয়। মানে শিল্পের চূড়ান্ত মানে কি একবারে সাফল্য শেষ পর্যায়ে, মানে সাফল্য অর্জন করার যে শেষ পর্যায়ে শেষ যে ধাপ, সেই চূড়ান্ত পর্যায়ের কথা কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখবে সমাজ বদলের স্বপ্ন অমোস পরিণতি। লেনিন, আমরা জানি বিখ্যাত রাষ্ট্রনেতা লেনিন, তিনি শ্রমিক শ্রেণীর সমাজে আপনার নিচু শ্রেণীর মানুষ, এই নিচু শ্রেণীর মানুষকে যারা বৈষম্যর মধ্যে শিকার হয়েছিল, বৈষম্য, নিপীড়িত, নির্যাতিত সে সমস্ত মানুষের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু লেনিন। এবার লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। কি বললাম? নতুন পতাকা। এবং এই নতুন পতাকা লেনিনের
তিনি তার ধর্মের বৈষম্যহীন সাম্যবাদী এক নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন, যাকে কবি নতুন পতাকা হিসাবে চিহ্নিত করেছেন। একটা পতাকার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আমাদের কিন্তু রয়েছে। এবং লেনিনের তার যে জীবনের যে কার্যপ্রণালী, বৈষম্যহীন মানুষ বা সাম্যবাদী বা যে চিন্তাভাবনা, সে চিন্তাভাবনাকে কবি কিন্তু নতুন পতাকা হিসাবে তুলে ধরেছেন। তারপরে আমরা দেখব আগুনের ধর্ম আজও ভস্মচরিত। আগুন আগুন তোমরা প্রত্যেকে জানো, আগুন হচ্ছে এমনই একটা বিষয় যেটি পুড়ে গেলে, মানে তার সংস্পর্শে যা কিছু আছে সব কিন্তু পুড়ে কিন্তু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তাই তো এই আগুনের ধর্ম হলো কি দহন, অর্থাৎ সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেওয়া, এবং তার প্রকৃতি এটি ধ্বংস রূপান্তরিত এক অনিবার্য সত্য। এবার দেখো খুব সুন্দর একটা টেবিল করা হয়েছে। সেক্ষেত্রে দেখো প্রকৃত ধর্মে ব্যবস্থিত এক নজরে দেখো ব্যক্তিত্ব। আমি আব্দুল করিম খাঁ, তিনি কিসের জন্য বিখ্যাত? সঙ্গীতের জন্য বিখ্যাত। এবং তার কবিতার ভাষা ধর্ম কী হচ্ছে কবিতায়, এই সিজাতের লেখা কবিতায় তার ধর্ম কী, সেটা হচ্ছে কি গান এবং শিল্পের প্রতি আজীবন আত্মস্বর্গ। আইনস্টাইন, এবং তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী এবং তার ধর্ম ছিল হচ্ছে দিগন্ত প্রেরণা এবং অন্তর্নিহিত বলতে আমরা অসীম কৌতূহল, মানে তার কৌতূহল নিরন্তর আবিষ্কার। কবির আধ্যাত্মিকতা, সত্যের যে বয়ান, সে বয়ানের ওপর ভিত্তি করে আচারমুক্ত সহজ সত্য ও প্রেমকে তিনি তুলে ধরেছেন। এবং বাতাসের ধর্ম হচ্ছে প্রকৃতি এবং তার গান হচ্ছে কি না থামা কখনো, এবং সেটা সম্পূর্ণভাবে দেখো বাতাস সবসময় কি বয়ে যায়, এবং সেটা বলা হচ্ছে কি প্রবাহমানতা, অবিরাম গতি। ভ্যান গঘ চিত্রকলা এবং সেটাকে উন্মাদনা আঁকা, সৃষ্টির প্রতি যে তীব্র আবেগ এবং সৃষ্টিশীলের প্রতি যে ছবি আঁকার মধ্য দিয়ে তার যে প্রতিবাদী, সেটি কিন্তু আমরা এই সিজাত কবিতার মাধ্যমে আমরা জানছি। গার্সিয়া লোরকার সাহিত্যর ক্ষেত্রে তার কবিতার যে মানে সাহিত্য কবিতা, আমরা একটা কথা বলি, সাহিত্যর জন্য যে সমস্ত বুদ্ধিজীবীরা বা যে সমস্ত সাহিত্যিকরা কলম ধরেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে সেটা যদি সফল হয়, তাহলে অবশ্যই আমরা অন্ধকারের বিরুদ্ধে আমাদের অবশ্যই জয় হবে। মানে সে শিল্পীর, মানে সে শিল্পী তো আমরা যে কোনো ব্যক্তিকে বলতে পারি যে সৃজনশীলতা যার মধ্যে রয়েছে। লেনিনের ক্ষেত্র হচ্ছে তিনি এক বিখ্যাত একজন রাজনীতিবিদ এবং তার কবিতার ভাষায় তার ধর্ম হচ্ছে কি নতুন পতাকা, এবং সাম্য এবং সমাজ ব্যবস্থা বদলের জন্য তিনি কিন্তু সারা জীবন লড়াই করেছেন এবং এটি ছিল তার স্বপ্ন। এবং দেখবে শেষ পর্যায়ে আগুনকে আমরা দেখতে পেয়েছি, আগুনের প্রকৃতি এবং তার ধর্ম হচ্ছে কি পুড়ে ছাই করে দেওয়া এই কবিতার মধ্য দিয়ে, এবং দহন মধ্যে দেখো পুড়ে যাওয়া এবং সেই রূপান্তরের যে নিয়ম, সেটা হচ্ছে আগুনের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। এবার লাস্ট আমরা দেখব যে মহাজাগতিক সহাবস্থানে এত ধর্ম একই গ্রহে থাকে। দেখো আমরা পৃথিবীতে বসবাস করি প্রত্যেকে, তো এত ধর্ম সে একই গ্রহে থাকে, তাকে আরও জায়গা করে দিতে হয়, কারণ এই বৈচিত্র্য, এই ঐক্য আমাদেরকে নতুনভাবে আমাদের পৃথিবী থেকে একসঙ্গে থাকার জায়গা করে দেয়। এবং আমাদের এই সুন্দর নীল গ্রহে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও গান, বিজ্ঞান বা কবিতার মাধ্যমে কোনো সংঘাত নেই। পারস্পরিক ক্ষেত্রে আমরা কিছু জায়গায় আমরা সুস্থ সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে বেড়ে ওঠার জায়গা দিতে হয়, তেমনি প্রকৃত ধর্মগুলো একে অপরকে ধ্বংস না করে সহাবস্থার, মানে কি ভালো সম্পর্কের মধ্য দিয়ে গিয়ে জায়গা করে দিতে হবে। তারপরে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? আচ্ছা, এত সুন্দর দেখো আমরা তোমার এই কবিতার মধ্য দিয়ে একটা কোনো মানুষ তোমার সাহায্য পেলে সুন্দর একটা ভালো জায়গা পৌঁছে যাবে, এবং যদি তুমি সহযোগিতা না করো তাহলে সে মানুষটা হয়তো ধ্বংসের পথ বেছে নিতে পারে। এবং যে ধর্ম শুধুমাত্র হানাহানি, দেখো আমাদের বর্তমান পরিস্থিতিতে সমাজ এবং দেশের ক্ষেত্রে অনেকটাই খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, কারণটাকে যে ধর্ম শুধুমাত্র হানাহানি, মৃত্যু এবং অন্ধতার কথা তোলে, তা কেবল মানব জীবনে ক্ষতি এবং অপব্যয় ডেকে আনে। এবং ধর্ম নামে রাজনীতি, ধর্মকে যখন স্বার্থসিদ্ধ করে এবং বিভেদের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন তার মূল্য নির্যাস হারিয়ে যায়। এবার দেখবে
তোমরা দখল বানান সৃষ্টি, দখল বলতে আমরা কি বুঝি, কোনো কিছু লুণ্ঠন করা, হত্যা করা, বিভেদ এবং বল প্রয়োগ, এবং অন্তর্নিহিত বলতে কোনো কিছু শিল্পী সেগুলোকে আমাকে তুলে ধরতে হবে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, প্রাতিষ্ঠানিক ধর্ম মানুষকে ভালোবাসা শেখানোর বদলে ওপরের অধিকার কেড়ে নিতে এবং দখল করতে শেখায়। এবং একটা চূড়ান্ত পর্যায়ে আমরা এই কবিতায় আলোচনা করছি, চূড়ান্ত পর্যায়ে প্রকৃত ধর্ম। দেখবে প্রকৃত ধর্ম বলতে সৃজনশীলতা, সীমাহীন এবং সহাবস্থান, মানে একে অপরের সাহায্যের বিশ্বাসী এবং স্বভাব চরিত্র সমস্ত কিছু প্রকৃত ধর্ম কিন্তু বোঝায়। কিন্তু প্রাতিষ্ঠানিকতার ক্ষেত্রপাতটা বাস্তব দিক দিয়ে ধ্বংসাত্মক, গণ্ডিবদ্ধ, দখলদারি, কৃত্রিম নিয়ম, অর্থাৎ কোনো কিছু নিয়ম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, একে ওপরে যে কোণঠাসা এবং ধ্বংসাত্মক, এগুলো আমরা চূড়ান্ত কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এবং কবিতার একবারে শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে আমি যেন সেই ধর্ম হয় প্রাতিষ্ঠানিকতা। এবং সেই শ্রীজাত ধর্ম কবিতায় আমাদের শেখায় যে শ্রীজাত ধর্ম কবিতার মাধ্যমে আমাদেরকে শেখায় যে মানুষকে বিভক্ত করে এবং সমাজ এমনভাবে মানুষকে প্রাণ কেড়ে নেয়, তা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম হলো মানুষের নিজস্ব সৃজনশীলতা, সততা, এবং সমাজ যাকে ধর্ম মোড়কে আমাদের ওপর চাপিয়ে দেয় তা কেবল এক অমানবিক প্রতিষ্ঠান। অর্থাৎ একটাই কথা বলার আছে, ধর্ম হলো মানুষের নিজস্ব সৃজনশীলতা, যে কর্মে হোক, যে পেশায় হোক, যে নিষ্ঠা বা সততার সঙ্গে সে কাজটাকে খুব নিজের মতো ভালোভাবে পালন করে, সেটাই হচ্ছে কি এই ধর্মের আসল রূপরেখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। এবং আরও বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট একাডেমি যে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটি আছে, সেই অ্যাপ্লিকেশন থেকে তোমরা সরাসরি লাইভ ক্লাস এবং ফ্রি মক টেস্ট দিতে পারবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।